আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন অত্যন্ত সাধু প্রকৃতির খোদা ভীরু আল্লাহ ভক্ত আবেদ বাস করতেন। তিনি নামাজে কখনো দেরি করতেন না। রমজান মাসে প্রতিটি রোজা রাখতেন, রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। চারপাশের মানুষ তাকে সম্মান করত, তার কাছে দোয়া চাইত। সকলে বিশ্বাস করত এই লোকটি জান্নাতে। একদিন তার দেখা হলো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে। তিনি সালাম দিয়ে কুশল বিনিময় করলেন, তারপর খুব বিনয়ের সাথে একটা অনুরোধ জানালেন। হে আল্লাহর নবী, আমি একটি জিনিস জানতে চাই। আপনি তো আল্লাহর খুব প্রিয়। আপনি যখন জানতে চান আল্লাহ আপনাকে জানিয়ে দেন। আমি জানি না আমার চূড়ান্ত পরিণতি কি। আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলতে পারবেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব। এরপর তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, জানতে চাইলেন সেই বান্দার সম্পর্কে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, হে মুসা, এই বান্দা জাহান্নামী। তার স্থান আমি জাহান্নামে প্রজ্বলিত আগুনে নির্ধারণ করেছি। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম এসে জানালেন সেই আবেদকে। মানুষটি ভেঙে পড়ল, কান্না শুরু করলো, এমন কান্না যেন হৃদয় ফেটে যাচ্ছে। আশেপাশের মানুষ স্তব্ধ হয়ে গেল, বাতাস যেন ভারী হয়ে উঠল তার কান্নায়। কিছুক্ষণ পর চোখ মুছে আবেদ বলল, যেহেতু আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়েছেন, তাহলে আমি তার হুকুম মেনে নিলাম। তিনি চাইলে পারতেন আমাকে জান্নাতি করতে, তিনি তা চাননি। তবে আমার একটা অনুরোধ আছে। হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে অনুরোধ করুন যেন তিনি আমার শরীরটাকে এত বড় করে দেন যাতে পুরো জাহান্নাম আমার শরীর দিয়ে পূর্ণ হয়ে যায়। আমি জাহান্নামের আগুনে পুড়ি, কিন্তু অন্য কেউ যেন জাহান্নামে না যায়। আমি পুড়ি, কিন্তু বাকি সবাই বেঁচে থাক। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে শুনলেন, কাঁদতে লাগলেন তিনিও। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফের বার্তা পাঠালেন, হে মুসা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। সে নিজের মুক্তির কথা বলেনি, বলেছে গোটা মানব জাতির মুক্তির কথা। এমন হৃদয়বান মানুষকে কি আমি কখনো জাহান্নামে পাঠাতে পারবো? বরং আমি তাকে জান্নাতের স্থান দিলাম আমার প্রিয় বান্দাদের পাশে। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু।